কি পড়েছিস? আমাদের গাইস পয়সা করি শেষ, গরিব হয়ে গেছি, ড্রেস কেনার টাকা নেই। আজকের থিম হলো গরিবি। তো যাদের কাছে খুব টাকা পয়সা আছে তারা প্লিজ পডকাস্টটা স্কিপ করে যাও। তো আমাদের মতো যারা খুব গরিব তারা ঝটপট কিভাবে বড়লোক হবে? ঝটপট বড়লোক হওয়ার জন্য আমি একটা নতুন স্কিম চালু করেছি, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে 12 পাতা ফর্ম ফিল আপ। প্রত্যেক পাতার জন্য মা কাকিমাদের থেকে 100 টাকা করে নিয়ে নাও, তোমার ক্লাবিং পার্টিং সব হয়ে যাবে ওই টাকা। এক মিনিট, কিন্তু আমার মতো যারা পড়াশোনা জানে না গভর্নমেন্ট, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে? তাদেরও মন খারাপ করার কোনো দরকার নেই, তাদের জন্য আমি উপায় পেয়ে গেছি। বাসে পকেটমারি করো, বাসে পকেটমারি করো, ট্রেনে ফোন চুরি করো, কিন্তু প্রতিটা পদে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। ট্রেনে ফোন চুরি করার সময় কিন্তু তোমাকে স্টেশনেই নামতে হবে, কারণ স্টেশন পেরিয়ে গেলে তার মানে তোমার জীবনও পেরিয়ে গেল, তোমাকে সোজা স্বর্গে পাঠানো হবে তারপর। আর মেট্রোতে তুমি পকেটমারি করতে পারো, মেট্রোতে খুব অ্যাকচুয়ালি বড় লোকেরাই যায়, তো মেট্রোতে পকেটমারি করতে পারো, কিন্তু গেট বন্ধ হওয়ার আগে। গেট বন্ধ হয়ে গেলে তোমার খেল শেষ, তোমাকে একটাও কেলানি বাইরে পড়বে না। ঠিক আছে, তুই কি পকেটমারি করতিস নাকি? হ্যাঁ, তা তোর জন্মদিনে গিফটটা দিলাম কি করে? ওই টাকাই তো দিলাম। আচ্ছা ঠিক আছে, আমার নেক্সট প্রশ্ন হলো, এই যে আমরা গরিব, আমরা টাকা পয়সা সেভ করব কি করে? টাকা পয়সা সেভ করার একটাই উপায় হচ্ছে মানুষজনদেরকে নিজের লাইফ থেকে বের করে দেওয়া। নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রতি টাকা খরচা করা বন্ধ করো। আমি এত ছেলেদের পিছনে টাকা খরচা করে, ওই টাকাগুলো যদি আজ আমি জমাতাম তাহলে আমি একটা ফরারি নিয়ে ঘুরতাম। আর সেই ছেলেগুলো কি করেছেন? আমার চোখে জল দিয়ে। এই যে আমার পাশে বসে থাকা মহিলা প্রত্যেকদিন ফোন করে, চল মুড খারাপ আজকে একটু ক্যাফে যাব, চল মুড খারাপ আজকে একটু ক্লাবে যাব, একটু পার্টি করবো, এই মুড খারাপ লাগছে একটু শপিং করবো, জামা কাপড় নেই, চল একটু ধর্মতলা যাই, হাতিবাগান যাই। এই সব করে করে আমার অর্ধেক ব্যাংক ব্যালেন্স খেয়ে ফেলেছে। এরকম অসভ্য বন্ধু বান্ধবদেরকে নিজের লাইফ থেকে আগে বের করো। না না, তুই ফালতু কথা বলছিস, তুই নিজেকে দেখ না। নিজেই তো বললাম ওটা। একদম কি হয়েছে? টাকা টাকা তো দিয়ে দিয়েছি আগের দিন, এই ভিডিওর পেমেন্টটা পরে দিয়ে দেবো। বাবা এরকম কেন করছেন? আরে পরে দিয়ে দেবো বলছে তো, এরকম কেন করছে? আজকে না করে দিতে দাও। আর একটুখানি বাকি, আমি বাসন মেজে দেবো তোমাদের বাড়িতে, বাসন মেজে দেবো। গাইস, আমার পরের পাশে দেখা হচ্ছে তোমাদের সাথে।